নিঃসন্দেহে পোকো F7 নিজের প্রাইস সেগমেন্টে সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। তার প্রধান কারণ এর ফ্রন্ট আর রেয়ার দুটো সাইডেই গরিলা গ্লাস 7 দেওয়া রয়েছে। তো অবশেষে বহু যুগ পরে আসলে এরকম প্রাইস রেঞ্জে আমরা গ্লাস ব্যাকের স্মার্টফোন দেখতে পাচ্ছি, যেটা বহু যুগ ধরে প্রায় হারিয়ে গেছিলো। বাই দ্য ওয়ে, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, তো মাঝে মাঝে যদি তার আওয়াজ শুনতে পাও তার জন্য প্লিজ রাগ করো না। এনিওয়ে, এই ফোনের সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়া রয়েছে, তো মেটাল ফ্রেম। আরও একটা জিনিস, এই রেঞ্জের প্রত্যেকটা স্মার্টফোনে প্লাস্টিক ফ্রেম দেওয়া থাকে, তো মেটাল ফ্রেম এখানে যেহেতু রয়েছে তাই ফোনটাকে ধরার পরেই সঙ্গে সঙ্গে আমি ফিল করতে পারছিলাম যে হ্যাঁ ভাই, এটা কিন্তু একটা দামি স্মার্টফোন। যাই হোক, আমার কাছে রয়েছে এখানে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট, তো ডুয়েল টোন প্যাটার্নটা দেখতে তো খুবই সুন্দর লাগছে, কিন্তু এটা একটু ফিঙ্গারপ্রিন্ট স্মাজেসও অ্যাট্রাক্ট করে না, তো তোমাদের কিন্তু এখানে কেসটাকে ইউজ করতে হবে। আর এখানে যে ক্যামেরা মডিউলটা দেওয়া রয়েছে সেখানে দুটো গ্রিন কালারের স্ট্রাইপ দেওয়া রয়েছে, যেটা আলোতে পড়লে আলাদাভাবে রিফ্লেক্ট করে। তো এটা নর্মাল পেন্ট ওয়ার্ক না, বেশ সুন্দর আমার এখানে ওভারঅল ডিজাইনটা লেগেছে। ও হ্যাঁ, সাথে কিন্তু এই ফোনে IP67, 68 আর 69 তিনটেরই রেটিং দেওয়া হয়েছে। টেকনিক্যালি এটা একটা ওয়াটারপ্রুফ স্মার্টফোনই তোমরা বলতে পারো, কিন্তু মোটেও পাকা মোমেরে জলের তলায় নিয়ে গিয়ে ফোনটাকে ইউজ করো না, তার কারণ একবার যদি ওয়াটার ড্যামেজ হয়ে যায় ভাই, কোনো কোম্পানি কিন্তু সেই ক্ষেত্রে দায়িত্ব নেবে না, তাই তোমাদের আগে থেকেই জানিয়ে রাখছি। আরেকটা কথা বলে রাখা ভালো, ফোনটা যথেষ্ট ভারী স্মার্টফোন, কিন্তু তার পেছনে একটা ভালো কারণ রয়েছে, আর সেটা হলো যে এখানে একটা জাইগ্যান্টিক 7550 মিলি অ্যাম্পারের ব্যাটারি দেওয়া রয়েছে। আর ব্যাটারি লাইফ ভাই এখানে সত্যি অসাধারণ। 2 দিনের ওপর তোমরা ইজিলি ব্যাকআপ পেয়ে যাবে, 3 দিন ব্যাকআপও পেতে পারো। কোনো রকম স্ট্যান্ড বাই ড্রেনেজ ইস্যু আমি এখানে নোটিস করিনি। ব্যাটারি অপটিমাইজেশন ভালোভাবে করা হয়েছে, আর একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের ভেতরেই দেওয়া রয়েছে, তো সেটা দিয়ে তোমরা মোটামুটি 50 থেকে 60 মিনিটের ভেতরে ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে। এবার পারফরমেন্স হচ্ছে এই স্মার্টফোনটার এমন একটা পয়েন্ট যেখানে এটা পুরো একদম হাল্কের মতো স্ম্যাশ করে দিচ্ছে। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগনের 8s Gen 4 প্রসেসর, UFS 4.1 স্টোরেজ আর LPDDR5X RAM। এর মানে যে রিড আর রাইট স্পিড রয়েছে সেগুলো একদম দুরন্ত। গিগবেঞ্চে সিঙ্গেল কোর বলো বা মাল্টি কোর বলো বা 3D মার্কে এক্সট্রিম স্ট্রেস বলো, প্রত্যেকটা ক্ষেত্রে একদম দুর্দান্ত স্কোর আসছিল। আর বাস্তবে এর পারফরমেন্স সত্যি দারুণ। অ্যাপস এখানে খুবই তাড়াতাড়ি ওপেন হয়ে যায়, আর ইনস্টাগ্রাম বা অ্যামাজনের মতো হেভি অ্যাপসও অনেকক্ষণ ধরে যদি স্ক্রলও করো তাও কোনো রকম ল্যাগস এখানে তোমাদের চোখে পড়বে না। পারফরমেন্স সত্যিই ভালো। আর মাল্টিটাস্কিংয়ের সময় যখন আমি এক অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করছিলাম তখনও কোনো রকম রিলোডিংয়ের ইস্যু আমি এখানে নোটিস করিনি। তো ওভারঅল পারফরমেন্স এখানে তোমরা সত্যি খুবই ভালো পেয়ে যাবে। আর যেহেতু এখানে একদম প্রপার অ্যাপ ওপেনিং অ্যানিমেশন দেওয়া রয়েছে এবং সেটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, তো ওভারঅল একটা খুবই বাটারি স্মুথ এক্সপিরিয়েন্স তোমরা এখানে পেয়ে যাবে এর পারফরমেন্সের মাধ্যমে। গেমিং নিয়ে যদি কথা বলি তাহলে BGMI টেস্ট আমি এখানে করে দেখেছিলাম। আপাতত 90 FPS অবধি সাপোর্ট রয়েছে, কিন্তু 120 FPS আসারও বাই দ্য ওয়ে এখানে কথা চলছে। যাই হোক, গেমিং পারফরমেন্সও সত্যি এখানে দুরন্ত ছিল। কখনোই আমি এখানে ফ্রেম ড্রপস নোটিস করছিলাম না। আমি 30 মিনিটের ওপরও এখানে টানা গেম খেলে দেখেছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমি কনসিস্টেন্ট গেম প্লে এখানে পাচ্ছিলাম। তো অবশ্যই গেম খেলেও তোমাদের এখানে দারুণ এক্সপিরিয়েন্স মিলবে। অ্যান্ড ইভেন লং টার্ম গেমিং করার পরেও এই ফোনটা কিন্তু ওভারহিট করে না। এমন কখনোই তোমাদের মনে হবে না যে গেম খেলছো আর ফোনটা বেশি গরম হয়ে যাচ্ছে। তো অবশ্যই অ্যাজ এ গেমিং স্মার্টফোন পোকো F7 এখানে একটা যথেষ্ট ভালো অপশন। পোকো F7-এ 6.83 ইঞ্চের 1.5K রেজলিউশন অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, আর ডিসপ্লের কোয়ালিটি অসাধারণ। ভিডিও যখন দেখছিলাম যে কালার রিপ্রোডাকশন আমি পাচ্ছিলাম বা যে শার্পনেস লেভেল ছিল সত্যি অসাধারণ। বাই দ্য ওয়ে, এটা নেটফ্লিক্সের ডলবি ভিশনও সাপোর্ট করে, যদিও আমার কাছে ডলবি নেই। যাই হোক, আমি ফোনটাকে কিন্তু আউটডোরে একদম দিবালোকে ব্যবহার করে দেখেছি, ওকে, এবং পারফেক্টলি এর ডিসপ্লেকে আমি ইউজ করতে পারছিলাম। এখন তো মেঘলা বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু কাল অবধি এখানে যথেষ্ট রোদ ছিল। যাই হোক, এখানে যদি বেজেল আর চিন নিয়ে কথা বলি তাহলে সেটা খুবই ন্যারো আর ইউনিফর্ম দেওয়া হয়েছে। তো ওভারঅল একটা বেশ ফুল ভিউ এক্সপিরিয়েন্স এই ডিসপ্লে থেকে পাওয়া যায়। আর 120 হার্টজের রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হচ্ছে, যেটা একদম পারফেক্টলি অপটিমাইজড। ইউআইয়ের ভেতর আমি কোনো রকম ফ্রেম ড্রপস বা ল্যাগ এখানে নোটিস করিনি। এই ফোনে স্টিরিও স্পিকার সেটআপ দেওয়া হয়েছে, যেটার ক্ল্যারিটি তো খুবই ভালো, কিন্তু লাউডনেস আমার একটু কম মনে হয়েছে। অবশ্যই জোরে বাজে, কিন্তু আরেকটু এই দামে বেশি জোরে বাজলে আমার মনে হয় ভালো হতো। এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু খুবই ফাস্ট আর অ্যাকুরেট।
বাকি যদি 5G নেটওয়ার্ক রিসেপশন বা কলিং নিয়ে কথা বলি, কোনো রকম সমস্যা নেই, কলিং ক্রিস্টাল ক্লিয়ার, সেটা ইয়ারপিস নিয়ে বলো বা মাইক্রোফোন নিয়ে বলো। আর এটাতে মিওয়াই ডায়ালার দেওয়া রয়েছে, তো লুকে লুকে তোমরা কল রেকর্ডিং করতে পারবে, অ্যানাউন্সমেন্ট হবে না। অনেকের এটা দরকার পড়ে, তো জানিয়ে রাখলাম। আউট অফ দ্য বক্স এটা HyperOS 2.0 এর সাথে আসছে, যেটা অ্যান্ড্রয়েড 15 এর উপর বেসড। আর খুবই ভালো বিষয়, এই ফোনে তোমরা 4টে মেজর অ্যান্ড্রয়েড আপডেটের সাপোর্ট পেয়ে যাবে। ইউআইতে যে অ্যানিমেশনসগুলো দেওয়া রয়েছে সেটা আমার খুবই ভালো লেগেছে, এবং বাকি যে ফিচার্স রয়েছে যেমন সার্কেল টু সার্চ এখানে পাবে, বা অবজেক্ট রিমুভার যথেষ্ট ভালোভাবে কাজ করে। কিন্তু ওভারঅল আমার মনে হয়েছে যে এর ইউআইতে একটু ওভারহলের প্রয়োজন রয়েছে, মানে যে আইকনসগুলো রয়েছে সেটা দেখতে একটু পুরনো টাইপের লাগে। কাস্টমাইজেশনের জন্য কোথাও এই ফোনে একটু অভাব রয়েছে, তো আশা করবো যেন ভবিষ্যতে এগুলো আরও বেটার হয়ে যায়। বাকি হ্যাপটিক্স নিয়ে যদি কথা বলি তাহলে সেটা আমার যথেষ্ট স্ট্রংই মনে হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই দামে আমি অন্য ফোনে এর থেকেও ভালো আর টাইট হ্যাপটিক ফিডব্যাক এক্সপিরিয়েন্স করে দেখেছি। এবার পোকো F7 এ দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন হচ্ছে 50 মেগাপিক্সেলের ওআইএস সাপোর্ট দেওয়া রয়েছে, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। পিকচার্স এর ঠিকঠাক চলে আসে, এইচডিআর একটু ইনকনসিস্টেন্ট আমার মনে হয়েছে, তো কখনো ব্রাইট পিকচার্স পাবে, কখনো একটু ডার্ক পাবে। ক্লোজ রেঞ্জে অবজেক্ট শটস ঠিকঠাক চলে আসে। কন্ট্রাস্ট লেভেল আমার মনে হয় কখনো কখনো এটা একটু বেশিই করে দেয়। পোর্ট্রেট মোডে স্কিন টোন কখনো খুবই অ্যাকুরেট চলে আসে, কিন্তু কখনো কখনো আবার কালার্স অফ চলে আসে। বাকি ইনডোরে মোটামুটি ব্রাইট পিকচার্স চলে আসবে, শার্পনেস নিয়ে কোনো রকম সমস্যা নেই, কিন্তু এই কালার্সে একটুখানি ইমব্যালেন্স রয়েছে। বাকি নাইট মোডে যথেষ্ট ডিসেন্ট পিকচারই আমি পাচ্ছিলাম, ব্রাইট পিকচার্স তোমরা পেয়ে যাবে। 8 মেগাপিক্সেল যে আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া রয়েছে তার অপটিমাইজেশন আমার ভালো লেগেছে, এখানে সেরকম কোনো কমপ্লেন্টস নেই। বাকি মেইন ক্যামেরা থেকে তোমরা 4K 60 fps অব্দি ভিডিওস রেকর্ড করতে পারবে। ভিডিও কোয়ালিটি ঠিক আছে, ব্যবহারযোগ্য ভিডিওস তো এখানে তোমরা রেকর্ড করতেই পারবে। বাকি এর ফ্রন্ট ক্যামেরা আমার যথেষ্ট ভালো লেগেছে, 20 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে এবং যথেষ্ট ভালো আসছিল সেলফিগুলো। স্কিন টোন বেশ অ্যাকুরেট, কালার্সে কোনো রকম সেরকম সমস্যা আমি দেখিনি, এবং কোনো রকম বেশি ফর্সা করে দেওয়ারও এখানে প্রবণতা ছিল না, তো সেলফিজ নিয়ে সেরকম কোনো সমস্যা এখানে নেই, ভালোই তুলতে পারবে। এবার একটা জিনিস আমার পোকোর তরফ থেকে আবার খুবই ভালো লেগেছে, যে বেস ভ্যারিয়েন্টেই 12GB র্যাম 256GB স্টোরেজ দেওয়া হয়েছে, এবং আরও ভালো বিষয় যে দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টের ভেতরে পারফরমেন্সের কোনো রকম পার্থক্য নেই, তো সমানভাবে এখানে কিন্তু বিচার করা হয়েছে। যাই হোক, বেস ভ্যারিয়েন্ট তোমরা 32,000 টাকায় কিনতে পারবে, কিন্তু অফারে এটা তোমরা 30,000 টাকায় পেয়ে যাবে, সাথে 1 বছরের এক্সট্রা ওয়ারেন্টিও পাবে। যাই হোক, আমার মনে হয় এটা কিন্তু একটা খুবই ভালো স্মার্টফোন, মানে এক্সেলেন্ট পারফরমেন্স পাচ্ছ, দারুণ মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, ব্যাটারি লাইফ খুবই ভালো, এবং লং টার্ম সফটওয়্যার আপডেটেরও সাপোর্ট পাচ্ছ। তো ওভারঅল ফোনটা তোমার যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন এটা নয়, তো যদি ছবি তোমাদের মেন প্রায়োরিটি হয় তার জন্য অন্যান্য অপশান রয়েছে, Realme 14 Pro Plus তোমরা চেক করতে পারো। কিন্তু আমার মনে হয়েছে ওভারঅল ক্যামেরাটা যথেষ্ট ইউজেবল, এবং এই ফোনটা ব্যবহার করে আমার তো যথেষ্ট ভালো লেগেছে। খুবই এখানে ভালো ডিভাইস পোকো লঞ্চ করেছে, কিন্তু তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। কোনো রকম অন্যরকম মতামত থাকলে সেটাও জানাতে পারো কমেন্ট করে। দেখা হবে পরের ভিডিওতে। ওকে, সবাই ভালো থেকো।